নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আবারও জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। যেখানে অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে বাস করো না কেন, তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই জবটার জন্য আবেদন করতে পারবে। এখানে তোমরা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই গভর্নমেন্ট জবটির জন্য আবেদন করতে পারবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেককেই বলে রাখি, তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখটি হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখে অফিসিয়াল আওয়ারের মধ্যেই কিন্তু তোমাদের আবেদনপত্রটি জমা করতে হবে। তোমরা কিন্তু প্রত্যেকে নিজের রাজ্যে নিজের শহরে এই সরকারি চাকরিটি করবার জন্য একটা সুবর্ণ সুযোগ পাচ্ছ। তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এটা একটা খুব ভালো অপরচুনিটি রয়েছে। আশা রাখবো তোমরা প্রত্যেকেই কিন্তু এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাবে। তোমরা প্রত্যেকে কোথায় আবেদন করবে, কিভাবে আবেদন করবে, এজ লিমিট কি আছে, শিক্ষাগত যোগ্যতাই বা কী চাওয়া হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে, এই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসই আজকে তোমাদের ট্রাস্টেবল অ্যান্ড হেল্পফুল চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্যগুলো তোমাদের সাথে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবে। তাই অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা রাখবো এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবে। তোমাদের কাছে আরও একটা বিষয় অনুরোধ করছি, তোমরা যারা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের নতুন দর্শক বন্ধু, তারা অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও, যাতে যখনই জব টিউটোরিয়াল একাডেমি কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সবার আগে আসবে, সেই ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার প্রথমে সবার আগে পৌঁছায়। যত তাড়াতাড়ি তোমরা সেই নোটিফিকেশান পাবে, তোমরা তত তাড়াতাড়ি সেই জবটার জন্য অনলাইন আবেদন কিন্তু কমপ্লিট করতে পারবে। তাহলে বন্ধুরা, তোমরা দেরি না করে জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও এবং নিয়মিত জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করতে থাকো। একটা কথা সবসময় মাথায় রাখবে বন্ধুরা, এই চাকরিহীনতার বাজারে একটা চাকরির বিজ্ঞপ্তি যেমন তোমাদেরকে অনেক বেশি মোটিভেট করে, তেমনি তোমাদের দেওয়া একটা সাবস্ক্রিপশানও আমাদেরকে তোমাদের জন্য জেনুইন এবং 100% বাছাই করা সরকারি এবং বেসরকারি চাকরির খোঁজ এনে দেওয়ার জন্য অনেকটা বেশি মোটিভেট করে। তাহলে বন্ধুরা, তোমরা প্রত্যেকে জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের এই জব টিউটোরিয়াল একাডেমি পরিবারকে অনেক বড় হতে সাহায্য করো। চলো এবার তাহলে আমি তোমাদের সবার প্রথমে অফিসিয়াল নোটিশটি দেখিয়ে দিই। তোমরা এখানে প্রত্যেকে অফিসিয়াল নোটিশটির যে মিমো নাম্বার সেটা দেখতে পাচ্ছ। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 20 তারিখে, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখে, 20 আগস্ট 2024 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে ক্যান্ডিডেটদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রত্যেক জেলার ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবার সুযোগ পাবে। প্রত্যেক জেলার ক্যান্ডিডেটরা যদি এলিজেবল হয় তাহলে এখানে আবেদন করবার সুযোগ পাবে। এখানে বয়স বলা হয়েছে 1/1/2024 অনুযায়ী ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তোমরা যারা SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তারা বয়সের ছাড় পাবে 5 বছর পর্যন্ত। অর্থাৎ SC বা ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 45 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তারা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবার দেখে নাও যে পদের জন্য আবেদন করা হচ্ছে সেই পদটির নাম কি। যে পদের জন্য আবেদন করা হচ্ছে সেই পদটির নাম হচ্ছে IT পার্সোন্যান্ট। এই IT পার্সোন্যান্ট পদের জন্যই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে শুরুতেই 12,000 টাকা থেকে। এখানে তোমরা যদি আবেদনটি করো তোমাদের কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এই আবেদনপত্রটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে ডাউনলোড করতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট তোমাদের বার করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.siliguri.smc.com। এই ওয়েবসাইটে গিয়েই তোমাদের সবার প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর ডাউনলোড করবার পর তোমাদের এই আবেদনপত্রটির প্রিন্ট আউট বার করতে হবে। তারপর তোমাদেরকে ফর্মটা একে একে পূর্ণ করতে হবে এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো তোমাদের ওখানে দিতে হবে। যেমন তোমাদের নাম, বাবার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, যে ভ্যালিড মেল আইডিটা আছে সেটা ওখানে কিন্তু দিতে হবে। এরপর তোমাদের একটা ভ্যালিড ফোন নাম্বারও কিন্তু তোমাদের ওখানে দিতে হবে। এগুলি কিন্তু তোমাদেরকে খুব নির্ভুলভাবে এবং সঠিকভাবে খুব মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। তার সাথে সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টগুলো আছে যেমন রেজাল্ট প্লাস সার্টিফিকেট তার ফটোকপি, তার সাথে সাথে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপি, এছাড়াও অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফের জন্য আধার কার্ডের ফটোকপি, তার সাথে সাথে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, এগুলো সমস্তই তোমাদের দিতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তাহলে অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা প্রথমে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদনপত্রটি ডাউনলোড করবে। তারপর সেখান থেকে প্রিন্ট আউট বার করে তোমরা প্রত্যেকটা জায়গা মনোযোগ সহকারে নির্ভুলভাবে ফিল আপ করবে। তোমাদের এখানে পৌরসভার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে কিন্তু প্রত্যেককে 30 মিনিটের জন্য একটা কম্পিউটার টেস্ট দিতে হবে। এই পৌরসভায় চাকরির জন্য 40 নম্বরের একটা কম্পিউটার টেস্ট তোমাদের কিন্তু 30 মিনিটের জন্য দিতে হবে। তার সাথে তোমাদের কিন্তু একটা 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক। আবেদনটি করবার শেষ তারিখ হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024 বিকেল 4:30 পর্যন্ত। ছুটির দিন বাদ দিয়ে কিন্তু তোমাদেরকে এই ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে। আবেদনপত্রটির ওপরে তোমাদের অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ। কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে IT পার্সোন্যান্ট পদের জন্য তোমরা আবেদন করছো তাই তোমাদের IT পার্সোন্যান্ট লিখতে হবে অ্যাপ্লিকেশান পত্রটির ওপরে। তারপর তোমরা এই যে স্ক্রিনে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের আবেদনপত্রটি পাঠাতে হবে বা তোমরা নিজে গিয়েও ড্রপ বক্সে এই আবেদনপত্রটি জমা করে আসতে পারো। ছুটির দিন বাদে এই ঠিকানায় তোমাদের আবেদনপত্রটি পাঠাতে হবে বা জমা করতে হবে। এবার দেখে নাও এই নিয়োগটি করা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে। বহুদিন পর কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যালের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে।
শিলিগুড়ি মিউনিসিপ্যালের তরফ থেকে এটা কিন্তু একটা দুর্দান্ত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার জেনে নাও অফিসিয়াল ওয়েবসাইটটি কী রয়েছে। www.siliguri.smc.com এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাই ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশানটি চেক আউট করে নিতে পারবে। সেখান থেকেই তোমরা ফর্মটি ডাউনলোড করবে, তারপর তোমরা ফর্মটা প্রিন্ট আউট করে সেটা নির্ভুলভাবে ফিল আপ করবে এবং এই যে নির্দিষ্ট ঠিকানাটি আছে সেই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তোমরা সময় মতো ফর্মটা সাবমিট করবে। এবার দেখে নাও, এই যে শিলিগুড়ির পৌরসভার যে আইটি পার্সোনেন্ট পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে সেই সব ক্যান্ডিডেটদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। সেই সব ক্যান্ডিডেটদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিসিএ বা বিএসসি ইন ইনফরমেশন টেকনোলজি বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। তুমি যদি কম্পিউটার সায়েন্সের ওপর বিএসসি করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে এলিজেবল, অর্থাৎ তুমি এখানে কিন্তু তাহলে আবেদন করতে পারবে। যাদের এই যোগ্যতাগুলো রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। এবার দেখে নাও আবেদনপত্রটি তোমাদের কোন অ্যাড্রেসে পাঠাতে হবে। আবেদনপত্রটা তোমাদের পাঠাতে হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, পোস্ট অফিস, শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং। পিনকোড রয়েছে 734001। এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় তুমি স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্রটি পাঠাতে পারো, অথবা তুমি ড্রপ বক্সে নিজে গিয়েও কিন্তু আবেদনপত্রটি জমা করে আসতে পারো। এবার কিন্তু তোমরা আবেদনপত্র পাঠাবার যে লাস্ট ডেটটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। 10ই সেপ্টেম্বর 2024 কিন্তু আবেদনপত্রটি পাঠাবার লাস্ট ডেট, আর আবেদনটি শুরু হয়ে গেছে কিন্তু 20 আগস্ট 2024 তারিখ থেকে। তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই, তাই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে আবেদন করে দেবে। এছাড়াও তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে কিন্তু আবেদন করবে তারা যদি এই চাকরির জন্য সিলেক্ট হও তাহলে তোমরা শুরুতেই কিন্তু 12,000 টাকা থেকে স্যালারি পাবে, অর্থাৎ তোমাদের শুরুতেই 12,000 টাকা থেকে কিন্তু বেতন দেওয়া হবে। তারপর দেখো নোটিশে বলা হয়েছে 6 মাস পর কিন্তু তোমাদের 1000 টাকা বাড়ানো হবে। এভাবেই কিন্তু তোমাদের স্যালারি ইনক্রিজড হবে। তোমরা যারা আবেদনটি করতে ইচ্ছুক, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য যোগ্য, তারা কিন্তু সময় নষ্ট না করে তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে দেবে। এসএমসির তরফ থেকে এখানে কিন্তু একটা দুর্দান্ত নিয়োগ করা হচ্ছে, যেখানে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। তুমি ছেলে এবং মেয়ে যাই হও না কেন, তুমি যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হও না কেন, তোমার যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা যারা এখানে যোগ্য প্রার্থী তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করে দেবে। বয়সসীমা হচ্ছে এখানে 21 থেকে 40 বছর। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা এখানে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করবার জন্য যোগ্য। এই আবেদনটি করবার আগে তোমরা অবশ্যই এই অফিসিয়াল নোটিশটা যেটা আছে তার ডিটেলস কিন্তু খুব ভালোভাবে পড়ে বুঝে তবেই তোমরা কিন্তু আবেদন করবে। আশা রাখছি তোমরা প্রত্যেকে ভিডিওটা পুরোটা দেখেছো এবং আমি তোমাদেরকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে খুব ভালোভাবে পুরোটা বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে। এছাড়াও তোমরা কোন পৌরসভা থেকে আমার ভিডিওটা দেখছো সেই পৌরসভার নাম কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে। সেই পৌরসভায় যদি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।